ডিয়ার ইয়াংস্টার্স, আজকেও আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের টপিক হচ্ছে 5 টিপস ফর রিহার্সাল। কিসের রিহার্সাল? প্রেজেন্টেশনের রিহার্সাল। ইউনিভার্সিটিতে আমাদের প্রতি সপ্তাহেই প্রেজেন্টেশন দিতে হয়, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্টে পড়েন। এছাড়া আমাদের লাইফে বা অফিসে মানে কর্পোরেট লাইফে প্রেজেন্টেশন তো আছেই। তো আমরা রিহার্সালটা না করে দেখা যাচ্ছে যে স্লাইড বানায় আরেকজনকে দিয়ে আর স্ক্রিপ্ট বানায় আরেকজনকে দিয়ে জাস্ট রাস্তা যাওয়ার সময় দেখে দেয়, ওই রকম কিন্তু প্রেজেন্টেশনটা হয় না। আমরা যদি খুব ভালো প্রেজেন্টারদের দেখি, লাইক স্টিভ জবস, সে তার 30 মিনিটের প্রেজেন্টেশনের জন্য 90 ঘন্টা রিহার্সাল করতো। ইভেন এখনও কিন্তু বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট এবং সে এত ভালো স্পিকার, তারপরেও কিন্তু তারা রিহার্সাল করে। তো আমরা কেন নয়? আমাদের রিহার্সালের জন্য এত টাইম না, জাস্ট 10 মিনিটের প্রেজেন্টেশনের জন্য 1.5 ঘন্টা রিহার্সাল করলেই চলবে। প্র্যাকটিস cannot make a man perfect. Perfect practice makes a man perfect. মানে প্র্যাকটিস করলেই হবে না, উল্টাপাল্টা প্র্যাকটিস করলে কিন্তু লাভ হবে না, মানে কোনো রেজাল্ট আসবে না। পারফেক্ট প্র্যাকটিসটা করতে হবে। এই জন্য একটু খেয়াল করে দেখি। 5টা রুলসের মধ্যে প্রথমটা যেটা বলবো, আইডিয়া জেনারেশন। আমি 10 মিনিটের প্রেজেন্টেশনের জন্য কি বলবো? গুগল তো আছেই, আমরা গুগলের হেল্প নিতে পারি। আমরা আগে আইডিয়া জেনারেশন করব 15 মিনিট ধরে। আইডিয়া জেনারেশন করলাম, গুগলে হোক, বইয়ে হোক, কোনো রেফারেন্সে হোক, সোর্সে হোক করলাম। র ম্যাটেরিয়ালসগুলো এবার সাজাবো। সাজানোর জন্য আমরা স্লাইড বানালাম 30 মিনিট ধরে। স্লাইড নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলেছি, আপনারা দেখবেন। স্লাইডটা ওই রকম খুব মানে কালারফুল এই টাইপের কিছু না, স্লাইডেরও কিছু নিয়ম আছে কীভাবে স্লাইড বানাতে হয়, সেভাবে 30 মিনিট স্লাইড বানালাম। এরপর যে স্ক্রিপ্টটা বানালাম আমরা, সেই স্ক্রিপ্টটা আমরা 15 মিনিটের মধ্যে মুখস্থ করে ফেলবো, যে আমি যেন বলতে পারি। তারপর 4 নম্বরে প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন 2 টাইমস। 20 মিনিট লাগবে, 10 মিনিট 10 মিনিট, মানে ঘড়ি ধরে। মানে যারা প্রফেশনাল প্রেজেন্টার তারা কিন্তু দেই জাস্ট বাজেট দেয়ার টাইম। কেন টাইম বাজেট করা ইম্পর্টেন্ট? কারণ 10 মিনিটের প্রেজেন্টেশন আপনি ভাবছেন অনেক ভালো হচ্ছে, দেখা গেল 5 মিনিট বলার পরে কথা শেষ। তার অডিয়েন্স কি মনে করবে? যে তার কি ল্যাক অফ ইনফরমেশন। অথবা 10 মিনিটের কথা যদি 20-25 মিনিট হয়ে যায়, মানুষজন কিন্তু বোর হয়ে যাবে। তাই 10 মিনিটের জন্য সেট ইউর টাইম। 10 মিনিটেরটা হয়তো 9 মিনিট হতে পারে বা 11 মিনিট হতে পারে, কিন্তু কোনোভাবেই এটা 5 মিনিট বা 15-20 মিনিট করা যাবে না। লাস্ট বাট নট লিস্ট, যেটা প্রেজেন্টেশন উইথ মুভমেন্ট। বাসায় আয়নার সামনে হোক, আয়না ছাড়া হোক, যেই কথাটা আপনি মুখস্থ করেছেন, প্র্যাকটিক্যালি 2 বার বলেও ফেললেন, সেটা একটু মুভমেন্ট করে একবার বলার ট্রাই করেন। তো দেখেন, আপনি মুখস্থ করে একবার বললেন, প্র্যাকটিক্যালি 2 বার বললেন, মুভমেন্ট সহ বলবেন। 5ম বার যখন আপনি অডিয়েন্সের সামনে গিয়ে বলবেন, তখন কিন্তু প্রবলেমটা থাকবে না। আমি জানি আপনারা কিন্তু এই কাজটা করেন না। প্লিজ এটা করার ট্রাই করেন, একবার করে দেখেন। যদিও টাইম কনজিউমিং মনে হচ্ছে, বাট কে জানে আপনার একটা প্রেজেন্টেশনের জন্যই হয়তো আপনি ইউনিভার্সিটিতে সেরাদের সেরা হতে পারেন। সেখান থেকে হয়তো আপনাকে কোনো কর্পোরেট ইয়ার্সরা দেখে তাদের সাথে আপনাকে নিয়ে যেতে পারে। আবার সেই কর্পোরেট ফিল্ডেও আপনি সেরাদের সেরা হতে পারেন একটা 10 মিনিটের প্রেজেন্টেশন থেকেই কিন্তু। তাই 10 মিনিটের জন্য কিন্তু আমাদের 1.5 ঘন্টা ইনভেস্ট করা যেতেই পারে, যার জন্য আমরা সঠিকভাবে রিহার্সাল করব, এই 5টা নিয়ম মেনটেন করব এবং ভালোভাবে প্রেজেন্টেশন দিব। আগামী প্রেজেন্টেশনের আগে এইভাবে একবার রিহার্সাল করেই দেখুন না কি হয়। বিডি ইয়াংস্টার্সদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, ভিডিওটি শেয়ার করুন, সাবমিট দ্য প্রেজেন্টারে লাইভ ক্লাস করুন এবং টিপসগুলো নেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আডিয়াস।